শুক্রবার 28শে জুন পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান পুরসভার পৌর প্রধান পরেশচন্দ্র সরকারের নিকট বিভিন্ন বিষয় নিয়ে কৈফিয়ত তলব করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, জবরদখল বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে পৌর প্রধান যে কথা বলেছেন সেটা দলের কথা নয়। এছাড়াও ওই পত্রে বলা হয়েছে তিনি যে শাসক দলের নেতাদের কথা বলেছেন তার তথ্য প্রমাণ দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পৌর প্রধানকে প্রশ্ন করা হলে তিনি কোনো কিছুই বলতে অস্বীকার করেন। আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন। আমি তাকে জানাতে সেটা বাধ্য, এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। ব্যাপার এটা তো বললাম, এটা দলীয় স্তরে সভাপতিকে আমি জানাবো, এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি। কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায়, কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম। এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে। আমি একজন কর্মী, যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে, খবর কিছু থাকে, তিনি তো জানতে চাইতেই পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যেই। আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেবো। দিস ইজ নট অ্যাট অল এ শোকজ। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয়, কিছু জানতে চাওয়া, কোথায় শোকজ কথাটা আছে? শোকজ কারণ দর্শাবার নোটিশ, যেটা বাংলায় বলে কারণ দর্শানো, আছে কি? শোকজ আছে কি? আমি তো এক কথাই বললাম, তিনি আমার অভিভাবক, জেলার সভাপতি, সম্মানীয় ব্যক্তি। কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাকে জানাবো, অবশ্যই জানাবো। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।